রাধা গোবিন্দের মধ্যে প্রেম ছিল। আপনাদের মনে কি ধারণা যে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী নয়, কিন্তু শাস্ত্র বলছে রাধা গোবিন্দ স্বামী স্ত্রী। তাহলে প্রশ্ন করবেন যে আয়ান ঘোষের স্ত্রী হলো কেন? সত্যযুগে যেতে হবে। সুতপা মুনি ধ্যান করেছিল ভগবান লোক নারায়ণের ধ্যান করেছিল। নারায়ণ বলল, সুতপা তুমি কি চাও? বলে, আমি একটা জিনিসই চাই, তোমার স্ত্রীকে আমার ঘরণী রূপে আমি পেতে চাই। ভগবান বলল, লক্ষ্মীকে তুমি যদি ঘরণী রূপে পেতে চাও, সারা জগতের মানুষ লক্ষ্মীকে মা বলে ডাকে, এখন তুমি যদি লক্ষ্মীকে স্ত্রী রূপে পেতে চাও, তাহলে জগতে কোনো ছেলে তার মাকে মানবে? আর কেউ মানবে না। সুতরাং এক কাজ করো, তুমি অন্য কিছু চাও আমি দেবো, কিন্তু লক্ষ্মীকে তুমি স্ত্রী রূপে চেও না। সুতপা বলল, আমি কিন্তু এইটাই চাইবো, যদি না দাও তবে ধ্যান করে বসেই থাকবো। ভগবান মনে মনে ভাবলো, তুমি যদি বুনোল তাহলে আমি বাঘা তেঁতুল। তোমাকে আমি বলে দিলাম যে আগামী পরে আমার রাধারানী তোমার ঘরণী হবে, আর তুমি হবে আয়ান ঘোষ, কিন্তু তুমি হবে নপুংসক। মানে আসলে কৃষ্ণ এবং রাধারানীর সম্পর্ক স্বামী স্ত্রীর। মানে কি, স্ত্রীকে পাঠিয়েছে কিন্তু স্বামী নপুংসক। এখানে প্রমাণটা আপনাদের জানতে হলো যে পূর্বজন্মে আয়ান কে ছিল, ধ্যান করেছিল বলে পেয়েছিল। রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধূর প্রেমটা প্রতিপদ চাঁদের মতো। ধীরে প্রতিপদ চাঁদ। আচ্ছা, অমাবস্যার পরে প্রতিপদের চাঁদ হয়। আপনাদেরকে আমি বলবো, সেই রাত্রিতে সারারাত্রি আকাশের দিকে চেয়ে দেখবেন, হঠাৎ আকাশের কোন একটু চাঁদ দেখা যাচ্ছে। ওটা কেউ দেখে না, কেউ দেখে কেউ দেখে না। আমার আর আমার বধূর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো, কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না। ললিতা বলছে, হ্যাঁ রে রাই, তোর কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরায় যাচ্ছিল। আচ্ছা মায়েরা, সুমিত্রা দেবী যেদিন মাচাতে শুয়ে সারা জীবনের জন্য সংসার থেকে বেরিয়ে চলে গেল, সেদিন কি ওনার মেয়ে বা ছেলেরা চোখের জল ফেলে নাই? কেউ যদি সেই সময় মাচাটাকে ধরে টানতো, মা তুমি ফিরে এসো ফিরে এসো, মা কি আর ফিরে আসতো? জোরে বলুন হ্যাঁ না না। যে একবার চলে যায় সে ফিরে আসে না। অক্কুর কৃষ্ণের সম্পর্কে কাকা। অক্কুর যখন কৃষ্ণকে রথে চাপিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন ললিতা বলল, তুই বাধা দিলি না কেন? তাহলে যেত না। রাধারানী বলছে, ললিতা রে, তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? ভালো করে শুনবেন, খুব দামি দামি কথা, কিন্তু মাথুলীলা কথাগুলো খুব দামি। তোরা কি ভাবছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। আমি রথের চাকাটাকে ধরে বারবার কাঁদলাম, কেঁদে কেঁদে বললাম, বধূ হে বধূ হে, তুমি যদি চলে যাও তবে আমার আর কেউ না, আমার আর কেউ না। এই যে মাথুর গান, এই যদি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং উত্তর দিনাজপুরে গাওয়া যায়, আপনারা যদি কোনোদিন সে আসরগুলো দেখেন, এতক্ষণ ভক্ত ভক্ত জোরাজোরি করে চোখের জলে ভেসে একবার পাগল করে দিত। কেন? তারা কীর্তন শোনার সময় বিশ্বাস করতে পারবেন না, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আমি ওই সাইডে প্রচুর গান করি, মালদা নদিয়া তো প্রচুর, এবং আপনার মেদিনীপুর, হাওড়া, হুগলি, প্রতিটি জেলাতে আমি যাই। এমনকি বোম্বে গিয়েছি, আমি হায়দ্রাবাদ গিয়েছি, ব্যাঙ্গালোর গিয়েছি, ত্রিপুরা তো আমি প্রায়ই যাই, আসাম যাই, সব প্লেনের মাধ্যমে যাই। তা আপনারা দেখবেন ওই এলাকাতে এমন ভক্ত আছে, পাগল করে দেবে, এবং নিজের একটা করে আসন নিয়ে আসে, একটা করে জলের বোতল আনে, একবার সিদ্ধান্ত নিয়ে আসে যে আমরা কীর্তন শুনবো বসে, এই মনোবৃত্তি নিয়ে আসে। আপনাদের এই জায়গাটি বড় ভালো, আমি প্রথম এলাম, আপনারা যারা বসে আছেন সেরকম বসে আছেন। রাধারানী বিরহের কথাটা একটু দেখুন, কারণ এটা বিরহ লীলা। ওরে ললিতা রে, তুই কি ভেবেছিস আমি বাধা দিই নাই? আমি বাধা দিয়েছিলাম। শুনবেন ভালো করে, আমার বধূ যখন অক্কুরের রথে চেপে চলে যায়, রথের চাকার সামনে আমি বুকে পেতে দিলাম, কেঁদে কেঁদে বললাম, অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল। বৃন্দাবনের সবাইকে কাঁদিয়ে তুমি নিয়ে যাও বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ। আমি বারবার বলবো, চোখ কিন্তু ফেরাবেন না, কীর্তন চলাকালীন চোখ ফেরাবেন না, মোবাইল বন্ধ করুন আর কীর্তন শুনুন, দেখুন আপনাদের আনন্দ হবে, আপনারা বুঝতে ধীরে আপনারা বুঝতে পারবেন। আমি বললাম, প্রাণনাথ যদি চলে যায়, প্রাণ রেখে কি লাভ আছে? ও গো অক্রূর, রথের চাকায় আমার বুকের উপরে চাপিয়ে দাও,
আমার প্রাণনাথের সঙ্গে আমার প্রাণে চলে যাবে। আর আমি মরতে চাইলাম কেন জানিস ললিতা? আমি প্রাচীন লোকের মুখে শুনেছি কেউ যদি শুভ যাত্রায় যায়, মরা মানুষের মুখ দেখে বা মৃত ব্যক্তিকে দেখলে যাত্রা ভালো হয়। অক্ষুরকে বললো আমার বুকে বুক রথের চাকা চাপিয়ে দাও, আমার প্রাণনাথের যাত্রা ভালো হবে। কিন্তু ললিতা রে, আমার প্রাণনাথ রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় ঠেকিয়ে বলল রাধে গো, কেঁদে কেঁদে তুমি আমার যাত্রাপথ পিছিল করে দিও না। তোমার মাথায় হাত দিয়ে কথা দিলাম, আমি আজ যাব কাল ফিরে আসব। ললিতা রে, ওই যে প্রাণনাথ গেল আর ফিরে এলো না। আমার প্রাণনাথের আচ্ছা বাবা কিছু মনে করবেন না, আপনাদের এখানে দোকান আছে কিনা জানি না, বড় বড় দোকান তো অবশ্যই থাকবে। তো অনেক দোকানের দরজায় লেখা থাকে আজ নগদ কাল ধার, দেখবেন থাকে আজ নগদ কাল ধার। আজকে আপনি 100 টাকা দিয়ে নগদ জিনিস আনতে গেলেন, যে না কাল হয়ে গেল, অমনি আবার দেখবেন সকাল হয়ে গেলে আবার ওইটি লেখা থাকে আজ নগদ কাল ধার, মানে রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায় কাল হয় না। আমার বধুর কথাটি ওই রকম ব্যবসায়ী লোকের মতো। বলছে ললিত, ভালো করে শুন মায়েরা, ওরে ললিতা রে, আমার বধূ যখন থেকে গেছে তখন থেকে আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর আমি স্নান করি নাই। মায়েরা 10 দিন স্নান করে থাকতে পারবেন না, কিন্তু রাধারানী বলছে আমি 100 বছর স্নান করি নাই। ললিতা বলছে তা কি করে সম্ভব? বলছে শোন, যেদিন যাবে সেদিন মাঝরাত্রিতে আমার বধূ আমাকে কোলে করে নিয়ে বলল রাধে রাধে কিছু বলছো? আমি বললাম প্রাণনাথ তুমি আমায় কেমন ভালোবাসো। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল এত ভালোবাসার পরীক্ষা দিয়ে আবার ভালোবাসার পরীক্ষা দিতে বলছো, কি করতে হবে? রাধারানী বলছে তোমার কোলে বসিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। যেটা বলেছে সুন্দর করে সাজিয়ে দাও, ভগবান কৃষ্ণ আমাকে কোলে বসালো, নিজের হাতে স্মৃতির সিঁদুর পরাইয়ে দিল। শুনবেন ভালো করে, বেনি মাধবে কৃষ্ণ নিজের হাতে বেনি বেঁধে দিল, আমার নয়নে আলতা পরাইয়ে দিল, আমার চরণে আমার নয়নে কাজল পরাইয়ে দিল, আমার চরণে আলতা পরাইয়ে দিল। আমি আলা ভলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি, কত যোগী কত মুনি কত ঋষি কতদিন ধরে তার চরণ সাধনা করি, আমার মতো অভাগিনীর চরণে আমার চরণে আলতা দিচ্ছার কেঁদে কেঁদে কি বলছে জানো? রইলাম তোমার চরণের ধারে গৌর, রইলাম তোমার চরণের ধারে, রইলাম তোমার চরণের ধারে। যোগ রাধে গো ও গো রাধে, হরে হরে হরে, ও রাধে রইল তোমার ওই চরণের ধারে। তোমার প্রেমের ঋণ কোনদিন শোধ করতে পারবো না, রইলাম তোমার প্রেমের ধারে, বাড়ি রইলাম তোমার প্রেমের ধারে, প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে, রইলাম তোমার প্রেমের ধারে। ও যে প্রেমময়ী রাধা রানী, এ জন্মে প্রেমময় রাধা রানী, ওই আমার প্রেমময় রাধা রানী, তোমার রইলাম তোমার চরণের ধারে। শুনবেন মায়েরা, যে জায়গায় ছিলাম বলছে 100 বছর স্নান করে নাই। কেন করে না জানেন?
কৃষ্ণ বলেছিল আমি আজ যাব কাল ফিরে আসবো, তোমার এই নয়নের কাজল দিলাম, আমি কিন্তু দেখবো এসে। আর তোমার যে বেনিটা বেঁধে দিলাম, আমি কথা দিলাম কালকে এসে আবার দেখবো। আর তোমার যে পায়ে আলতা দিলাম, এই পায়ে আলতা মুছে দিও না, আমি কাল এসে দেখবো। ওই যে কাল বলে কালা গেল মধুপুরে 100 বছরের জন্য, আর ফিরে এলো না। আমি 100 বছর স্নান করি নাই, তবে বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি 100 বছর পা ধুই নাই, আমার আলতা মুছে যাই নাই, আমি 100 বছর স্নান করি নাই, বেনি বাঁধাই আছি, আমি 100 বছর স্নান করি নাই, শীতির সিঁদুর আছে, সব যত্ন করে রেখেছি। বধূ যদি কোনোদিন আসে দেখবে বলে, শুধু দুটো জিনিস রাখতে পারি নাই। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন রাখতে পারিস নাই? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল মুছে গেছে। নয়নের কাজল মুছে গেছে গো। নয়নের কাজল মুছে গেছে আমার নয়নে কাজল আরে মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ